আপনাদের সাথে সরাসরি প্রশ্ন উত্তরের আসরে অংশগ্রহণ করতে যাচ্ছি, ঠিক তখনই আমাদের জন্য, পুরো জাতির জন্য একটা শোকাহত ঘটনা, আমরা শোকাহত হয়েছি। আজকের সাভারের যে ঘটনা ঘটেছে সকাল ৯টায়, তাতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাদের জন্য শাহাদাতকে কবুল করুন এবং দোয়া করছি আল্লাহ তাদের মাগফিরাত দিন, তাদের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন এবং পুরো জাতিকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দিন। আমরা ইতিমধ্যে জেনেছি যে হাজারেরও অধিক ভাই বোনেরা সেখানে আহত হয়েছেন। দর্শক, আসুন আমরা সকলে মিলে তাদের পাশে দাঁড়াই। রক্ত দেওয়ার প্রয়োজন, অর্থ দেওয়ার প্রয়োজন এবং আরো অনেক সাহায্য তাদের প্রয়োজন। এখনো আটকে পড়ে আছে সেখানে যারা উদ্ধার পাচ্ছে না, অনেকেই সেখানে গিয়েছেন, চেষ্টা করছেন তাদেরকে উদ্ধার করার। আমরা তাদের পাশে দাঁড়াই, তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করি। বিদেশে আমাদের যে সমস্ত ভাইয়েরা অবস্থান করছেন তাদের প্রতিও আমাদের আবেদন থাকবে যে আপনারা আমাদের দেশের এই যে বিরাট একটি ঘটনা ঘটে গেল, শোকের ঘটনা ঘটে গেল, আপনারাও পাশে দাঁড়ান, নানা ধরনের সাহায্য পাঠান, মানুষের পাশে দাঁড়ান। আর এ প্রসঙ্গে আমরা আরেকটি কথা বলতে চাই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ঘটনাই আমরা দেখি যে আমাদের জাতীয় জীবনে ঘটছে। আমরা নিজেদেরকে একটু বিশ্লেষণ করি এবং সকলে মিলে আসুন আমরা আল্লাহমুখী হই, আল্লাহর ঈমান অভিমুখী হই, কোরআনমুখী হই, ইসলাম অভিমুখী হই। আমরা পাপ বর্জন করি, পুণ্য এবং আমলে সালেহের দিকে এগিয়ে আসি। পাপকে আমরা না বলি, পুণ্য এবং আমলে সালেহকে আমরা হ্যাঁ বলি। এর মধ্য দিয়ে আশা করছি আল্লাহ তাআলা তার দেওয়া পরীক্ষা অথবা যে বিপর্যয়গুলো আমাদের ঘটছে তা থেকে আমাদেরকে রক্ষা করবেন। আর আমরা সবাই অত্যন্ত সচেতন ভাবে আল্লাহমুখী হওয়ার মধ্য দিয়ে আল্লাহ দ্রোহিতাকে সর্বাংশে ত্যাগ করি। পুরো জাতির প্রতি আমাদের সে আহ্বান। আমরা আল্লাহর তৌফিক কামনা করছি, তার সাহায্য কামনা করছি এবং কামনা করে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। আমার পাশেই বসে আছেন আপনাদের সরাসরি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বিশিষ্ট আলেমুদ্দিন প্রফেসর কাজী মোহাম্মদ ইব্রাহিম। আপনার কাছ থেকেও আমরা আজকে কিছু পরামর্শ প্রশ্নের আগে একটু নিতে চাইব। যেই শোকাহত ঘটনাটি ঘটে গেল, যেটা আমাদের সবাইকে শোক আবিভূত করে ফেলেছে এবং কিংকর্তব্য বিমূঢ় করে ফেলেছে। একসাথে এতগুলো মানুষের মৃত্যু, এতজন আহত হয়ে এখনো চিৎকার হয়তো বা করছেন। আমরা অনেকে দেখেছি যে তাদের যে চিৎকার, মানে বাইরের যারা আছেন তারা তাদেরকে টেনে তুলতে পারছে না, যেহেতু তারা আটকা পড়ে আছেন। এই যে কঠিন একটা অবস্থা, এই অবস্থায় আপনার কিছু বক্তব্য আমরা শুনতে চাইব এবং আমাদের কি করণীয়, ইসলামী দৃষ্টিভঙ্গিতে কিভাবে এই ধরনের আরো বিপর্যয় থেকে আমরা রক্ষা পেতে পারি। এ তো একটা বিল্ডিং এর মধ্যে পুরো জাতির এমন একটা দুর্দশা। আল্লাহ না করুক যদি কোনো ভূমিকম্প হয় তখন জাতির কি হবে। এই আগে থেকে আমরা সাবধান হওয়ার জন্য ইসলামের আলোকে কি করতে পারি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এখানে এটা নিঃসন্দেহে গোটা জাতির উপর বলা যায় একটা ছোটখাটো কিয়ামত আজকে বয়ে গেছে আমাদের উপর দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে মান মাতা ফাকাত কিয়ামত কিয়ামতুহু, যে মরে গেল তার তো কিয়ামত হয়েই গেল। সেই হিসাবে এটা একটা কিয়ামতের মতোই ঘটনা, বিশাল আমাদের জন্য। আসলে এখানে যেই প্রাসাদ ধসে পড়েছে, এর যেই বস্তুগত নির্মাণ, সেই বস্তুগত নির্মাণে যে আমানতদারি রক্ষা করে এটা করা উচিত ছিল, যেটা পত্রপত্রিকা বিভিন্ন বক্তব্যে আমরা আজকে যেটা দেখতে পেলাম যে সেটা হয়তো রক্ষা করা হয়নি। বস্তুগত নির্মাণের ক্ষেত্রে যে আমানত ছিল সেটা যদি রক্ষা করা হতো, তার পাশাপাশি নৈতিক নির্মাণ, প্রত্যেকটা প্রাসাদের বিল্ডিং এর একটা নৈতিক ভিত্তি কিন্তু আছে। সেই নৈতিক ভিত্তিটা হলো আমরা যেই ঘরে পৃথিবীতে থাকব সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি চেয়ে যেভাবে চললে তিনি আমাদেরকে হেফাজত করবেন। যে বিল্ডিং এর মালিক যারা আছেন, বিশেষ করে সেসব প্রতিষ্ঠানে যারা মালিক, কারণ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, এই বিখ্যাত হাদিসে, সহিহ বুখারীর হাদিস এটি, যে তোমরা প্রত্যেকেই হলে দায়িত্বশীল রাখাল, তার অধীনস্থ যারা আছে
তাদের ব্যাপারে তোমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে জবাব জিজ্ঞাসাবাদ করা হবে। আজকে যে ঘটনা ঘটলো, মানে শোকের ঘটনাকে আমরা কিভাবে ফেস করব, কিভাবে কি আমাদের মধ্য দিয়ে আমরা অগ্রসর হব, এটাই আর কি। এটা যেমন প্রথমত এই সব ঘটনা যাতে না ঘটে, প্রতিদিন প্রতি সকালে প্রতি সন্ধ্যায় প্রত্যেক মানুষকে আল্লাহর কাছে কিছু নিরাপত্তামূলক দোয়া প্রার্থনা সকাল সন্ধ্যা এগুলি করতে হয়। যেমন একটা হাদিসে রয়েছে যে মানুষের দেহে 360 জোড়া আছে, সন্ধি আছে। এর জন্য ইউসবিহু ইবনু আদম যখন ভোর করে তখন আলা কুল্লে সুলামা, তার প্রত্যেক জোড়ার জন্য সদাকা, একটা সদাকা দিতে হয়। একটা সুবহানাল্লাহ বললে একটা সদাকা আদায় হয়ে গেল, আল্লাহু আকবার বললে একটা সদাকা আদায় হয়ে গেল, আলহামদুলিল্লাহ বললে একটা জোড়ার একটা সদাকা আদায় হয়ে গেল। 360 সদাকা প্রতিদিন ভোরে আমাকে দিতে হবে আমার 360টা সন্ধি জোড়া সুস্থভাবে ব্যথাহীন ভাবে যদি সক্রিয়ভাবে রাখতে চাই তাহলে। এবং 360 সদাকা দিতে না পারলে 2 রাকাত সালাত যদি আমি পড়ি, নবী বলেছেন যথেষ্ট। এখানে যেটা আমি বলতে চেয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতগুলো নিরাপত্তামূলক ব্যবস্থা যেটা কারখানার মালিকেরা তাদের ওখানে যেসব শ্রমিক ভাই বোনেরা কাজ করেন তাদেরকে তারা যদি শিক্ষাগুলো দেন। যেমন মান সাল্লাল ফাজরা কানা ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের সালাত পড়বে সারা দিন সে আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে সে থাকবে, মানে আল্লাহর জিম্মার মধ্যে যে থাকবে সে তো নিরাপদ থাকবে। আচ্ছা, এখন আমাদের টেলিফোন কল আমরা নিব, কিন্তু তার আগে আরেকটু বলুন যে আসলে এখন আমাদের এখানে যে কোনো সাহায্য প্রয়োজন, কিন্তু রক্ত দেওয়ার প্রয়োজন, এবং শোক সন্তপ্ত পরিবারগুলো এখন কিংকর্তব্য বিমূঢ়, তারা অনেকে এখন হেল্পলেস, অসহায়, তাদের এখন পয়সার প্রয়োজন, অর্থের প্রয়োজন, মানে ইত্যাদি নানা ধরনের হেল্পের প্রয়োজন। এখানে তো আমরা বলবো যে আজকে হাত খুলে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, বা কম আর বেশ, যার বেশি আছে তিনি বেশি দিবেন, যার কম আছে, বিশেষ করে আমাদের সরল পথের ভাই বোনেরা যারা আছেন, আমাদের এই প্রোগ্রাম যারা দেখেন, আমরা তাদেরকে বলবো উজাড় করে তারা যাতে এখানে অংশগ্রহণ করেন। এখানে একটা বিষয়, আমরা কিন্তু সবাই সুস্থ আছি, আমরা একবেলা দুবেলা না খেলেও কিন্তু কিছু যায় আসে না এই মুহূর্তে। আর এরা অনেকে অভুক্ত আছেন, এরা অনেক, মানে কি যে কষ্ট সেটা ভাষায় বর্ণনা করার কথা নয়। এজন্য মানে দরাজ হস্তে আমাদের সাহায্য করা উচিত, এবং তারা আমাদের আপনজন, তারা আমাদের ভাই ব্রাদার, এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের সামনে রাখা দরকার বিশেষ করে। জি অবশ্যই। তার পাশাপাশি যে শোক, আমাদের জাতীয় পর্যায়ে যে শোক যেটা ঘোষণা হলো, ইসলামে কেউ মৃত্যুবরণ করলে এই সংবাদটি আসলে তার জন্য সুন্দর কতগুলো দোয়া আছে। শোকের অর্থ তো হলো সেই দোয়াগুলি আমি করব। অনেকে নীরব থাকে, নীরব থাকলে তো তাদের কোনো লাভ হলো না। নীরবতা পালনের মধ্য দিয়ে আসলে প্রকৃত ইসলামিক দৃষ্টিতে শোক পালন হয় না। শোক পালন হবে তার জন্য দোয়া করার মাধ্যমে, একটা হাদিস এখানে আমরা বলে দিচ্ছি মাধ্যমে ইত্যাদি। যে ইমাম ইবনে সিনি তার আমুল ইয়াউম ওয়াল লাইলার 561 নম্বর হাদিসে যেটা উল্লেখ করেছেন ইবনে আব্বাস থেকে, নবীজি বলেছেন যে আল মাউতু ফাজাউন, মৃত্যু একটা ভয়ঙ্কর জিনিস। ফাইজা বালাগা আহাদাকুম ওয়াফাতু আখিহি, তোমাদের কারো কাছে তার বা কোনো ভাই বোনের মৃত্যুর সংবাদ যখন আসবে তখন ফালিয়াকুল, তাহলে সে সেই জিনিসটাকে ফেস করবে এই কথা বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এবং তারপর সে বলবে আল্লাহুম্মা আকতুবহু ইনদাকা মিনাল মুহসিনিন, আল্লাহ আমাদের মৃত ভাই বোনকে আপনার কাছে আপনি পুণ্যবানদের অন্তর্ভুক্ত করে নিন। ওয়াজআল কিতাবাহু ফিল ইল্লিয়িন, আর ঊর্ধ্ব মর্যাদা সম্পন্ন জান্নাতীদের মধ্যে তার আমলনামা তাকে অন্তর্ভুক্ত করেন। এবং অখলুফহু ফি আহলিহি ফিল গাবিরিন, তার যারা রয়ে গেছে পৃথিবীতে, তার পরিবার পরিজনের সদস্য তাদের মধ্যে তার প্রতিনিধিত্ব আপনি করেন। খুব চমৎকার একটা দোয়া। আমরা টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি পুলক বলছি মুন্সিগঞ্জ থেকে। জি বলুন। আচ্ছা, আমি দুটি প্রশ্ন করতে চাচ্ছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ফরজ গোসল এবং ওযুর ক্ষেত্রে নাকে পানি দেওয়া সম্পর্কে, মানে নাকে পানি দেওয়ার সঠিক পদ্ধতিটা কি? অনেকে দেখা যায় নাকে পানি দেওয়ার সময় আঙ্গুল ইউজ করে নাকের সামনে পানি নিয়ে বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল
আর এটা কি সঠিক নাকি নাকের ভিতরে পানি টেনে নিয়ে সত্যি যেভাবে ঝেড়ে ফেলতে হয় এভাবে ঝেড়ে ফেলতে হবে, কোনটা সঠিক? আর নাকে পানি দেওয়ার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে পানি বেশিরভাগ সময় ব্রেনে চলে যায়, এতে মানে আমিও নিজের ক্ষেত্রে আমি জেনেছি যে নাকে পানি টেনে নিতে হবে। দ্বিতীয় প্রশ্নটা বলুন, আপনি যেটা আপনি উত্তর কিন্তু আপনার প্রশ্নের মধ্য দিয়ে হয়ে গেছে, নাকে পানি টেনে নিয়ে তারপর পানি ছাড়া, এটা আমরা এর আগে আলোচনা করেছি ওভাবেই। দ্বিতীয় নাকে পানি টেনে নিতে গেলে মানে দেখা যায় অনেক ক্ষেত্রে ব্রেনে চলে যায়, এতে মানে আমি অনেক অসুবিধা নেই, কিন্তু একদম নিজেকে কঠিন অবস্থায় ফেলবেন না, আপনি মোটামুটি টেনে যতটুকু স্বাভাবিক সেটা করবেন। আচ্ছা, আপনি দ্বিতীয় প্রশ্নটা বলুন। মানে নাকি আঙ্গুল দিতে হবে, আঙ্গুল দেওয়াটা কি সঠিক নয়? আঙ্গুল না, নাক দিয়ে পানি টেনে নিবেন, আঙ্গুল তো নাকের ভেতরে টেনে নিব, মানে নাকের সামনে পানি নিয়ে টেনে নিব, প্লাস মানে সত্যি যেভাবে ছেড়ে ফেলতো এভাবে ছেড়ে ফেলবো, এটাই সঠিক? জি জি জি, হ্যাঁ। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে ফরজ গোসলের সময় মানে ছেলে অথবা মেয়ে উভয় ক্ষেত্রে মাথা ধোয়া সম্পর্কে কতটুকু পরিমাণ মাথা ধুতে হবে, বা বুঝতে হবে যে মাথাটা মানে ভিজে গেছে, অথবা কি পরিমাণ ধুতে হবে? জি জি জি, ধন্যবাদ আপনাকে। কি পরিমাণ মাথা ধুতে হবে? জি, মাথা তো পুরোটাই দিতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে বেনি খুলে, হ্যাঁ বেনি খুলে চুল সারেহা মানে চুলের গোড়াতে পৌঁছলে হবে, চুলের আগাতে না পৌঁছলে অসুবিধা নেই। অসুবিধা নেই, চুলের গোড়া যাতে ভিজে আর কি, এবং সারা শরীরে পানি প্রবাহিত করতে হবে, 3 বার পানি দিয়ে দিবে। জি, আপনার মনে কিছু অসমাপ্ত কথা ছিল, একটু সংক্ষেপে বলুন। অসমাপ্ত বলতে ওই যে দোয়াটি আমি বলেছিলাম সেটার একটু অংশ বাকি আছে হাদিসের মধ্যে, যে ওয়ালা তাহরিমনা আজরাহু ওয়ালা তাফতিননা বা'দাহু, যে সে যে মরে গেল এটা আমাদের প্রত্যেকের জন্য এটা বিপদ, আর এই বিপদের যে সওয়াব প্রতিদান আমরা আপনার কাছে আশা করি, এটা থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করেন না, ওয়ালা তাফতিননা বা'দাহু। আর তারপরে আমরা যাতে কোন ফিতনার মধ্যে, কোন পাপাচারের মধ্যে লিপ্ত না হয়ে যাই, আপনি আমাদেরকে হেফাজত করেন। এই যে একটা ঘটনা ঘটলো, এইটা একটা বিপদ, জাতীয় বিপদ। আল্লাহ যখন বিপদ দেন, বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ তার সাথে বিশাল সওয়াব দেন, রিওয়ার্ড দেন, রিমুনারেশন দেন। আর যদি সেখানে ধৈর্য ধারণ না করে এই সমস্ত বিষয়গুলোকে ফিতনার কারণ হিসাবে আসলে কেউ চিহ্নিত করেন, নিজেদের মধ্যে লাগালাগি ইত্যাদি করেন, তাহলে তো অনেক খের এবং কল্যাণ থেকে জাতি বঞ্চিত হবে। জি, আমাদের গতকালকের যে এই ঘটনা, এই ঘটনার মধ্যে একটা বিরাট জাতীয় শিক্ষা তো আছে আমাদের। মানে এই যে নবীজি বলতেন যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো কাআন্নাকা গরীবুন, যেন এই পৃথিবীতে তুমি একজন প্রবাসী, যে কোনো সময় তুমি চলে যাবে, আও আবিরুস সাবিল, অথবা তুমি পথ চলা একজন মুসাফির মাত্র, চলে যাচ্ছ, তুমি যাওয়ার মধ্যে আছো, প্রতি সেকেন্ডে সেকেন্ডে তুমি আখিরাতের দিকে, কবরের দিকে চলে যাচ্ছ। এই 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 অনুভূতি তোমার মধ্যে যাতে সবসময় জাগরুক থাকে। আরেকটু কথা বলছেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, নিজেকে কবরবাসীদের একজন হিসেবে সবসময় গণনা করবে, মনে করবে যে কোনো মুহূর্তে কবরে চলে যাব। এই যে একটা, আজকের মানুষ কিন্তু আমরা দুনিয়ামুখী, আমাদের আখিরাত প্রায় ভুলে আমরা, কয়েক হাজার মানুষ বিল্ডিং এ ঢুকেছিল, স্বাভাবিক একটা সুন্দর কত আশা, কত স্বপ্ন সাথ ওদের জীবনে, তারপরে আবার বাসায় ফিরে যাবে, কিন্তু হলো না। এই জন্যই আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন, ইজা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, যেদিন যখন তুমি ভোর করবা, সন্ধ্যা পর্যন্ত বাঁচবে কিনা এটা মনকে তুমি আশ্বস্ত করো না, স্থির বিশ্বাস দিও না যে সন্ধ্যা পর্যন্ত থাকবে। বলো না তো, আজকে এত হাজার মানুষ আজকে সেখানে ছিল, তারা ভোর তো করেছে কিন্তু সন্ধ্যার করার অনেকেরই ভাগ্যে জুটেনি। এই জন্য বলা হয়েছে যখন তুমি ভোর করবে, সন্ধ্যা পর্যন্ত বাঁচবে কিনা এটা তুমি নিশ্চিত হয়ে জি, এবং যখন সন্ধ্যা করবে তখন ভোরের অপেক্ষায় থেকো না। আখিরাতের প্রস্তুতি, দুনিয়া থেকে যাওয়ার প্রস্তুতি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আখিরাতে মৃত্যুর পরে যাতে যে শেষ বাড়ি, আমাদের জীবনের শেষ যে পরকাল, সেখানে যাতে আমরা সুখী হতে পারি, প্রতিদিন, প্রতি সকাল, প্রতি সন্ধ্যায় এগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে এগুলি দোয়া করা, সেইভাবে জীবন চলা। জি, এখানে আপনি যে হাদিসটা উল্লেখ করেছেন তার শেষ ভাগে তো ইবনে ওমর, যেটা বুখারীতে এসেছে, আরো মানে আরেকটা সুন্দর কথা বলেছেন, আখুয মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, তোমার সুস্থ জীবন থেকে অসুস্থ হতে পারো ভবিষ্যতে, সেই জন্য আগে ভাগে সুস্থ থাকতে নেক আমল করে নাও, আর পৃথিবীর জীবনে বেঁচে থাকতে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কামাই করে নাও, উপার্জন করে নাও। একটা টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আমি চট্টগ্রাম থেকে ফারুক শাহিন বলছিলাম। জি বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে, 6 মাস আগে 3 তালাক দিয়ে ফেলেছেন। জি।
কিন্তু এই 6 মাস পরে এসে তওবা তিল্লা করে আবার সংসার করতেছে, এটা কতটুকু শরীয়ত সম্মত হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশ্ন তো শুনলেন। জি, তালাক দিলে কি তওবা করলে কি তালাক উদ্র হয়? না, তালাক দিলে 3 তালাক দেওয়ার পরে 6 মাস চলে গেলে তো 3 তালাককে 3 তালাক ধরলে তো বিয়ে নাই, 1 তালাক ধরলে তার বিয়ে। 1 তালাক কিভাবে ধরবেন? উনি কিন্তু ডিটেইলস বলেনি। 3 তালাক যদি 3 মাসে দিয়ে দেয় তাহলে তো সর্বসম্মতিক্রমে তালাক হয়ে যাবে, সুযোগ নাই এখন। আর যদি এক শব্দে 3 তালাক দেয় বা এক বৈঠকে দেয়, সেটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, যদি অধিকাংশ ওলামা বলেছেন এভাবেও 3 তালাক হয়। তো সেখানে 1 তালাক হলেও তো ইদ্দত শেষ হয়ে গেছে, যেহেতু 6 মাস। জি, 6 মাস চলে গেছে। স্বাভাবিক অবস্থায় সন্তান সম্ভব না হলে, নরমাল অবস্থায় 6 মাস 3 মাসিক হলে তো বিবাহ শেষ। এখন তওবা করে তার স্ত্রী হিসেবে নাই উনি। আমরা বাহ্যিক ভাবে একটা জিনিস ধরে নিতে পারি, যেহেতু উনি অত ডিটেলস বলেননি, যে তিনি 3 তালাক দিয়েছেন, মানে ধরে নিলাম 3 তালাক হয়ে গিয়েছে। এখন 6 মাস হোক আর 3 মাস হোক আর 1 বছরই হোক, এই 3 তালাক একবার হয়ে যাওয়ার পরে সহি ভাবে সুন্নাহ পন্থায় যদি 3 তালাক হয়ে যায়, তাহলে তো সর্বসম্মতিক্রমে 3 তালাক হয়ে গেল। সে অবস্থায় তিনি কি তওবা করে তালাক উদ্র করতে পারেন? আমাদের দেশে ইদানিং একটা কথা শুনতে পাই যে তালাক প্রত্যাহার করে নিয়েছে। জি জি জি, এটা কিন্তু একটা মারাত্মক জিনিস। এটা এত বড় মূর্খতা আসলে। দেওয়ার পরে এটা যদি পতিত হয়, এটাকে প্রত্যাহার করার আর কোন সুযোগ তো নাই, এটা প্রত্যাহার করার কোন বিষয়ই নয়। এখন একটা জিনিস আছে যে তালাক রাজঈ, যেটা প্রথম তালাক অথবা দ্বিতীয় তালাকের পরে সংসারে ফিরে যাওয়ার অর্থে, যেটা আসলে তালাক তো প্রত্যাহার হয় না। কিন্তু প্রথম তালাকের পরে সেটা ভ্যালিড থাকার পরেও সে সংসারে ফিরতে পারে, ভবিষ্যতে সে 2 তালাকের মালিক হবে, 2 তালাকের মালিক হবে। দ্বিতীয় তালাকও যদি হয় তবুও ফিরতে পারে, ভবিষ্যতে আর 1 তালাক বাকি থাকবে। একবার মানে যেটা হবে এটা হবে, এটা প্রত্যাহার করার তো কোনো সুযোগ নেই। এটা কিন্তু বিধানটা একটু পার্থক্য আর কি, যে 1 তালাক দ্বিতীয় তালাকের পরে সে সংসারে ফিরতে পারে, আর তৃতীয় তালাকের পরে সে আর ফেরার কোনো সুযোগ নেই। ইদানিং কিন্তু যেটা আপনি লক্ষ্য করে থাকবেন নিশ্চয়, যে তালাকের মশলাগুলো এত বেশি আসছে, শুধু তালাক কিন্তু বেড়ে গিয়েছে। তার মানে হলো আমাদের সমাজে যে নৈতিক মারাত্মক অবক্ষয় যে হয়ে গেছে, যে এখানে অনেকগুলো বিষয় তো আছে। তালাক আমাদের স্বামী স্ত্রীদের অসহিষ্ণু হওয়ার একটা প্রমাণ। তারপরে তালাক অনেক সময়ই হচ্ছে, তার পেছনে আমরা পরকীয়ার একটা কারণ দেখি, তারপরে লিভ টুগেদার কিংবা বিবাহের প্রয়োজন ফুরিয়ে যাওয়া হচ্ছে কোন সংসার ইত্যাদি, মানে সেক্স ফ্রি করে দেওয়া হচ্ছে দেশটাকে, এবং অনেকটা আল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। তো এইসব কারণেই মানুষের যে সবচেয়ে পবিত্র এবং আবহমান কালের বাবা আদম প্রথম মানব মানবীর যে জুটি, যে স্বামী স্ত্রীর জুটি, তখন থেকে যে চলে আসা আমাদের সমাজের সর্বক্ষুদ্র ইউনিট, সর্বমৌলিক ইউনিট, এখানে যখন আঘাত আসে, তার মানে মানব জাতির সব ধ্বংস হতে 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 এখন একেবারে তলানিতে যেটা আছে সেটা সহ সংসার, সামাজিক বন্ধন সবই শেষ হওয়ার পথে। এখনো যদি আমরা সাবধান না হই তাহলে আরো অনেক খারাপ অপেক্ষা করছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। দর্শক, আমাদের সময় হলো একটা বিরতির, যাচ্ছে ছোট্ট বিরতিতে এবং ফিরে আসছে একটু পরে। আশা করছি আপনাদের সবাইকে ফিরে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। সরল পথের 592তম পর্বে আমরা নিচ্ছি কিছু SMS। একটি প্রশ্ন এসেছে এরকম যে আজকের ঘটনায় যারা নিহত হলেন এতে তাদের কোনো দোষ ছিল না, তারা কি আল্লাহর কাছে জান্নাত পাবেন বলে আমরা আশা করতে পারি? তাদের মধ্যে যারা আল্লাহর কাছে ইমানদার হিসেবে যারা সেখানে গ্রহণযোগ্য, ইমান যাদের অন্তরে ছিল আল্লাহর প্রতি, তাদের এই দুর্ঘটনার যে মৃত্যু, এই মৃত্যুর কারণে তারা আখিরাতের শহীদ হিসেবে তারা আল্লাহর কাছে পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ, এটা আমরা আশা রাখি। তো তারা তো আমরা জানি তারা মুসলিমায় ছিলেন, সেই হিসাবে তো শাহাদাতের আশা আমরা। তাদের যদি ছোটখাটো কোনো পাপ থেকে থাকে, সেটা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু মূল ঈমান যদি তাদের থেকে থাকে, মূল কথা হলো ঈমানের যে ধন, আমাদের মুসলিমদের সবচেয়ে বড় পুঁজি, সেই ঈমানটা যার ভিতরে আছে তিনি আজকে শহীদ মর্যাদা পেয়ে যাবেন। এখানে আমরা বুঝতে পারতেছি যে আসলে
একজন সার্বক্ষণিকভাবে ইমানের উপর থাকার গুরুত্বটা কত বেশি। শুধু যদি তার ইমানটা সঠিক থাকে, এর বরকতে সে আজকে শহীদ, তার যে কোনো সময় মৃত্যুতে তার কোনো ভয় নেই। এখানে আমরা আরেকটা বিষয়, আজকের মৃত্যুতে ব্যক্তির জন্য হয়তো ক্ষতি নেই, কিন্তু আমরা দেখছি পরিবার কিংবা প্রত্যেকে যে কষ্ট ভোগ করে মারা গেলেন, হয়তো কেউ 1 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 12 ঘন্টা এই যে পাথর চাপা খেয়ে মাথার উপর পড়ে আহত হয়ে তারপর মারা গেলেন, ভীষণ কষ্ট। এটা পরকালে নাজাতের ব্যাপারে আপনার কথাটা প্রযোজ্য, কিন্তু এখন যে অবহেলাটা নির্মাণের ক্ষেত্রে আপনি শুরুতে বলেছিলেন, সেদিকে ইঙ্গিত দিয়েছিলেন, এই যে অবহেলা প্রদর্শিত হয়েছে, মালিক পক্ষ শ্রমিকের নিরাপদের প্রতি একদম ভাবলেশহীন, কোন ধরনের কনসার্ন সে ফিল করেনি। এই যে আমরা শুধু এই ঘটনাই নয়, আপনি দেখুন এখনো যেগুলো হয়তো অক্ষত আছে, এই ধরনের বিল্ডিং এর মধ্যে এখনো কোড কিন্তু হয়তো ফলো করা হচ্ছে না। বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা দেখি এই কারখানাগুলোর অধিকাংশই কোড অফ কন্ডাক্ট তারা ফলো করে না, এবং কিছুকাল আগেও বেশ কয়েকটা অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে আরো ভয়াবহ অগ্নি দগ্ধ হয়ে মানুষ মারা গিয়েছে। আরেকটি 9 তলা ভবন কিন্তু এই সাভারেরই, এটা কয়েক বছর আগে ধসিয়ে এইভাবে বহু মানুষ, যেমন এই ভবনটির ক্ষেত্রেও আমরা টিভিতে বারবার খবরে দেখতে পেলাম, বলা হয়েছে যে গতকালই নাকি ফাটল দেখা দিয়েছিল। তো এই যে অবহেলা, মারাত্মক অবহেলা, যদি কেউ নিজে কিন্তু যদি দেখে, নিজে যেখানে থাকে, তাহলে সে কিন্তু সাবধান হয়। কিন্তু এই শ্রমিক যাদের হয়তো আল্লাহ ছাড় কেউ নেই, তাদের যে অসতর্কতা প্রদর্শন করা হয়েছে, এই বিষয়টি ইসলাম আসলে কি বলে? এদেরকে ইসলাম কি ধরনের শাস্তির মুখোমুখি হওয়ার? যে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা, তার যেটা পাওনা যথাযথভাবে সেই মাত্রায় সেটা না দেয়া, এটাকে আরবিতে বলা হয় তাতফিফ। কোরআনে কারিমে এই নামের একটা সূরা রয়েছে, সূরাতুত তাতফিফ। মানুষকে তার অধিকার না দেয়া, কম দেয়া, ঠকানোর সূরা। ঠকালে কি হবে? ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মানুষকে তাদের যেটা পাওনা, যেই মাত্রার হেফাজত পাওনা, পারিশ্রমিক পাওনা, রক্ষণাবেক্ষণ যেটা তাদের প্রাপ্য ছিল, যে কোনো জিনিস যেটা দিল না বা দেয়া উচিত ছিল দিল না, এদের জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে। এবং আল্লাহ বলেছেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা কি মনে করে না যে এরা একদিন পুনরুজ্জীবিত হবে, আল্লাহর ওখানে হিসাব দিতে হবে? তার মানে হচ্ছে ভয়াবহ ওয়াঈদ এবং শাস্তির তাদের জন্য যত শত মানুষ আজকে মারা যাবে, আহত হবে, প্রত্যেকের এই দায়িত্ব তাদের উপর, অবশ্যই তার উপর তাকে নিতে হবে। আল্লাহর তাকদিরে এরা মারা গেছে সত্য, কিন্তু যেহেতু বিপর্যয়ের কারণ হচ্ছে তারা, আচ্ছা বিপর্যয়ের কারণ হচ্ছে যেহেতু তারা, আল্লাহ তাদেরকে অবশ্যই শাস্তির মুখোমুখি করবেন। কিন্তু এখানে তো আসলে আরো অনেকেই যে প্রকৌশলী তা নির্মাণ করেছেন, যে একটা বিল্ডিং কে পরীক্ষা করে, যেহেতু সেখানে 5-6 হাজার লোক একসাথে কাজ করে, আসবাবপত্র রয়েছে, সেটা ঠিক আছে কিনা যারা পরীক্ষা করে সেটাকে সার্টিফাই করেছেন, তারাও তো রেসপন্সিবল। সবাই যারা পাইলিং এর ক্ষেত্রে, যেহেতু ওটা একটা বড় পুকুর কিংবা জলাশয় ছিল যেখানে বিশাল পাইলিং এর প্রয়োজন ছিল, তো যেখানে পাইলিংটা ঠিক মতো হয়নি, নির্মাণকারী কর্তৃপক্ষ তাদেরও কিন্তু এখানে রেসপন্সিবিলিটি ছিল ডিআইটি আগের অথবা এখনকার যে রাজুক, তারা জিনিসগুলোকে পরীক্ষা করেন। তারা অনেক সময় আমরা দেখেছি বিল্ডিং বানানোর আগে শর্ত আরোপ করেন, খুব চমৎকার, বিল্ডিং বানানোর পরেও তাদের পরীক্ষা করতে আসেন, অথবা তাদের কাছে যখন কোনো অভিযোগ করা হয় যে অমুক বিল্ডিং ঝুঁকিপূর্ণ আছে, তারা ইন্সপেক্টর পাঠান। কিন্তু তারাও যদি অসতর্ক থাকেন, তাহলে এই যে কতগুলো প্রকৌশলী, নির্মাণ কর্তৃপক্ষ, রাজুক, এই যে বিভিন্ন পর্যায়ের লোকদের অসতর্কতা, এই রেসপন্সিবিলিটি ইসলামের দৃষ্টিতে কতটুকু? এবং অবশ্যই এর সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে এর দায় দায়িত্ব নিতে হবে। আর আমি বলবো কোরআন ও সুন্নাহর দৃষ্টিকোণ থেকে এটা মৃত্যু নয়, এটা একটা হত্যাকাণ্ড। তারা হত্যা করেছে এদেরকে, এবং এর জন্য এর রক্তমূল্য দিতে হবে। তাহলে আপনি বলছেন যে অবশ্যই এটা কম বেশি এটা হত্যার মতো, এটা হত্যাকাণ্ড, এটা রক্তমূল্য চাই আমরা। সরল পথ থেকে হত্যার মতো যেটা দিয়াত দিতে হয়। যে আল্লাহ বলেছেন, ওমাই ইয়াকতুল মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলি। সূরা নিসার মধ্যে এটা বলেছেন 91-92 নম্বর আয়াতে, যে কোন মুমিনকে সে হত্যা করেছে, হয়তো হত্যার নিয়ত ছিল না, কিন্তু তারই কোনো কাজের কারণে সে প্রাণ হারিয়েছে, অতএব এখানে একটা গোলাম আজাদ করতে হবে, গোলাম তো আজকে নাই, আর
তার পরিবারের কাছে দিয়ত, তার পূর্ণ রক্ত মূল্য 100 উটের মূল্য। 100 উটের মূল্য আপনি বলেন বেশ কয়েক লাখ টাকা করে, 30 থেকে 35 লক্ষ টাকা হবে। আজকে প্রতিটি আমাদের গার্মেন্টসের প্রতিটি ভাই বোন মালিকের কাছে 30 থেকে 35 লক্ষ টাকা করে তারা পাওনা প্রত্যেক ব্যক্তি। এটা হচ্ছে যিনি মারা গিয়েছেন, আর যারা আহত হয়েছেন তারাও কিন্তু পাওনা, তারা জি সমপরিমাণ। তাদের এখানে দেখতে হবে সে যেমন আল আইনা বিল আইনে ওয়াল আনফা বিল আনফি ওয়াল সিন্না বিল সিন্নে, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, মানে এগুলো হাতের বদলে হাত, মানে একটা অঙ্গ হানি হয়েছে, অঙ্গের মূল্য কত হতে পারে? মূল দিয়াতের চাইতে কম হবে, কিন্তু তার কম হবে, কিন্তু সেখানে তাদের এখানে আরেকটা বিষয় কিন্তু লক্ষণীয় বিষয়, এই যে কথা বলা হলো এতগুলো লোক এখানে রেসপন্সিবল, এখানে ঘাটতিটা আসলে মূলত কোথায়? আমরা কি এটাকে চিহ্নিত করতে পারি না যে ঘাটতিটা আসলে নৈতিকতা? অবশ্যই আসলে ইমানের ঘাটতি, নৈতিকতার ঘাটতি, মরালিটির ঘাটতি। ফলে অসতর্কতার আমাদের ঘটছে, কারণ অন্যের যা হোক তাতে আমার কিছু যায় আসে না, অন্য মারা যাক তাতে আমার কিছু যায় আসে না। একজন এই যে বললেন, হ্যাঁ এখানে যে আমি একটা কারখানার মালিক, এর পরিচালক, এর মানে শুধু আমার এখান থেকে আয় হবে লক্ষ লক্ষ টাকা, দুনিয়া ছাড়া, অর্থ ছাড়া কিছু বোঝা যাচ্ছে, আর কোনো কিছু না বোঝা, এটা কত বড় দুর্ভাগ্যজনক। এবং এটা তো চরিত্রহীনতা, আমরা বলছি চরিত্রহীনতা, এটা বিশ্বাসঘাতকতা, খেয়ানত। এখানে তো এর অর্থ হলো এই লোকগুলির, আমার এখানে যতক্ষণ তারা আছে বা এর বাইরে তারা কোথায় থাকছে, এদের জীবনের নিরাপত্তা, এদের চিকিৎসা ভাতা কিন্তু তেমন নাই, এরা অসুস্থ হলে তাদের জন্য হসপিটালের সার্ভিস কিন্তু নাই, এবং এদের জীবনের কোনো নিরাপত্তা নাই। এরা যেদিন চাকরিচ্যুত হবে সেদিন থেকে তাদের আর কোনো গ্র্যাচুইটি, তাদের কোনো প্রভিডেন্ট ফান্ড কিংবা তাদের যে পেনশন, এরকম কিছু নাই। মানে এর ফলে এরা একটা নেগলেক্টেড এবং অবহেলিত একটা জাতি। এবং কালকে যেটা পত্র পত্রিকায় যেটা আপনিও বললেন যে ফাটল ধরেছে, এটা বিল্ডিং ওয়ার্নিং দিয়েছে, আমি কিন্তু চলে যাচ্ছি, আমি আর সইতে পারছি না তোমাদের এই ওয়েট বা এই জিনিস, বিল্ডিং কিন্তু জানিয়ে দিয়েছে। তারপরেও আজকে এই শ্রমিকদেরকে সেখানে জুলুমের মধ্যে বলছি জি, এই জুলুমটা যদি দেখেন, একটা বিল্ডিং এর মধ্যে জুলুমটা হলে বিল্ডিং কিন্তু সইতে পারে না, একটা দেশের মধ্যে জুলুম হলে সেই জুলুম সেই দেশ সহ্য করতে পারে না, একটা সমাজের মধ্যে জুলুম থাকলে সেই সমাজ কিন্তু জুলুমের ভার সহ্য করতে পারবে না। তাহলে কি হবে? বিপর্যয় দেখা দিবে। এখন এই জন্যই তো আমরা দেখি যে আল কোরআনের মধ্যে, আর সুন্নাহর মধ্যে এই নৈতিকতার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, আখলাকের গুরুত্ব, চরিত্রের গুরুত্ব দেওয়া হয়েছে। একটা জাতি সুসংগঠিত হয়, একটা সমাজ সুসংগঠিত হয় তো নৈতিকতার উপর ভিত্তি করে, এবং এখানে সবাই মিলে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, সম্প্রীতি তৈরি হয়, কিন্তু নৈতিকতার উপর ভিত্তি করে। জি বলুন। এখানে যেটা যারা মরে গেল, যেটা আল্লাহর শরিয়া কত সুন্দর, আল্লাহর কোরআন, আল্লাহর বিধানগুলো মানুষের জন্য কত কল্যাণকর, যে একটা মানুষকে তুমি মেরে ফেলেছ বা তোমার অবহেলায় সে মারা গিয়েছে, তাকে তুমি একটা দিয়ত যেটা দাও, যেটা আপনি বলেছেন, বা যেটা 100 উটের মূল্য, কিন্তু বাস্তবে আমাদের সমাজে কি দেবে? সামান্য কিছু ধরিয়ে দিবে, 35 লক্ষ টাকা প্রতি মৃত শ্রমিক পাওনা, তার পরিবার পরিজন পাওনা। আমরা জোরালো দাবি জানাচ্ছি আজকে এই সরল পথ থেকে, আবারও দাবি জানালাম যে এই টাকা যাতে আমাদের মৃত প্রতি শ্রমিক তারা পেতে পারে। আমরা একটু নাহলে কিন্তু আখিরাতের জন্য এই মালিক পক্ষ সেখানে গিয়ে তারা কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে হবে নিজের জীবনের সব কৃতকর্ম। আমরা বলে আসছিলাম যে যেমন নৈতিকতার বিপর্যয় এবং জুলুমের বিস্তারে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। যদিও বাহ্যিকভাবে হঠাৎ মনে হয় একটা বিল্ডিং ধসে পড়েছে, কিন্তু এর পিছনে আছে জুলুম, অসতর্কতা এবং নৈতিকতার অবক্ষয়। তো এই নৈতিকতাটা আসলে কিভাবে আনয়ন করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো নৈতিকতার জন্য একটা শীর্ষ একটা উদাহরণ, এক্সাম্পল, রোল মডেল ছিলেন। তা আমরা আজকের সমাজে কিভাবে সেই নৈতিকতা আমরা ফিরিয়ে আনতে পারি, যাতে আমরা ওই যে হাদিসের নৈতিকতা তো আসবে আসলে ঈমান থেকে। আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুমিন কে? যার দিক থেকে মানুষ মনে করে এই লোকটার কোনো কারণে, তার কোনো কাজ, কোনো কর্ম, তার কোনো লোভ লালসা, কোনো দিক থেকে আমার জান নষ্ট হবে না, আমার মাল নষ্ট হবে না, আমার জান মাল এই লোকের দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে না, সেই তো হলো প্রকৃত মুমিন। আসলে তো নৈতিকতা শিখে তো পরকালের ভয়। আর মুমিন তো সেই যেটা ভাইয়ের জন্য তাই পছন্দ করে, যেটা নিজের জন্য পছন্দ করে। বরং মুমিন তো সেই যে তার ভাইয়ের স্বার্থকে নিজের স্বার্থের চাইতে বেশি প্রাধান্য দেয়। সে নিজে কষ্ট করুক কিন্তু ভাই যেন কষ্ট না করুক, তাই না? এটাই তো আমাদের ঈমান শেখায়।
এবং এটি তো নৈতিকতার প্রধানতম ভিত্তি। এবং যেটা আমরা দেখেছি যে আনসার সাহাবারা কিভাবে মুহাজির ভাই সাহাবা ভাইদের জন্য কি ত্যাগ তিতিক্ষা করেছেন। এবং আচ্ছা, এই নৈতিকতার ভিত্তি না হলে তো সমাজ বিনির্মাণ হয় না, রাষ্ট্র সুন্দর হয় না। তাহলে আখিরাতের ব্যাপারটা কি? যদি আখিরাত তো যেটা আছে যে যারা আমানতের খেয়ানত করে, মানে আখিরাতে কি তাদেরকে এই নৈতিকতাহীনতার কারণে জবাবদিহিতা করতে হবে? অবশ্যই। পুলসিরাতের এক পাশে দাঁড়াবে আমানত, আর এক পাশে দাঁড়াবে রক্তের বাঁধন। যারা পুলসিরাত পার হতে যাবে, যারাই এই আমানতগুলো খেয়ানত করেছে পৃথিবীতে, আমানত তাকে এক টানে জাহান্নামে ফেলে দিবে। ওখানে সে পুলসিরাত দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর জবাবদিহিতা এটা, মারাত্মক জিনিস। যদি আমরা এই জবাবদিহিতা নিজেদের মনে সবসময় জাগরুক রাখি, এবং আমরা নিজেরাও ধরুন আজকে মালিক পক্ষ বলুন বা অন্যান্য ক্ষমতাধর ব্যক্তিরা বলুন, মৃত্যু কি তাদেরকে পাবে না? অবশ্যই পাবে। আখিরাতে তাদেরকে প্রবল প্রতাপ সম্পন্ন পরাক্রমশালী আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে না? অবশ্যই। তাদের জীবনের হিসাব দিতে হবে না? অবশ্যই। এই জিনিসগুলো যদি আমরা মনে রাখি। আমি আরেকটা জিনিস এখানে আমার মনে হয় সরল পথের দিক থেকে আমরা আহ্বান জানাবো, দাবি রাখবো যে যতগুলো শ্রমিক আমাদের ভাই বোন সেখানে মারা গেল, কারো লাশ যাতে কেউ গোপন না করে, গুম না করে, এটা একটা আমানত। দেখানোর জন্য এখানে কতজন শ্রমিক মারা গেলেন, একজন শ্রমিকের হিসাব যদি কম দেন আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি হতে হবে তাকে। এটা একটা আমানত। আজকাল আমরা প্রায় দেখি মারা গেছে এত, কিন্তু এখানে তো সরকারের মানে কারোই কোনো দুর্নামের, মালিক পক্ষ ছাড়া অন্য কারো দুর্নাম হওয়ার কোনো কারণ নাই। কারণ যাদের দোষ নাই তারা খামাখা এখানে দোষের বাজি হতে যাবে কেন? যতজন মারা গেল, আহত হলো, এটা একটা আমানতদারি সহকারে এই সংখ্যাটা যা থেকে জানতে দেয়া, এবং তাদের অধিকার দিয়ে দেয়া তাদেরকে। পাশাপাশি আমরা এই আহ্বানও রাখতে পারি যে প্রত্যেকটা পরিবারের পাশে আমাদের আসা দরকার, তাদের পক্ষে দাঁড়ানো দরকার। আর সংশ্লিষ্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য প্রথম পরামর্শ হচ্ছে তারা সবর করবেন এবং তারা আল্লাহমুখী হবেন। তারা যেন আল্লাহর এই তাকদীরের উপর ক্ষিপ্ত না হন, কারণ তখন তো যাবে আমও যাবে, সালাও যাবে। আমরা প্রত্যেকে বুঝি আমাদের আজকে বাংলাদেশে নৈতিকতা, আমাদের কর্মজীবন, আমাদের কর্ম কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা প্রত্যেকে জানি। আসলে এগুলো ওয়ার্নিং যে তোমরা সংশোধন হয়ে যাও, তোমরা আমার দিকে চলে আসো, ইসলামমুখী হও, পরকালমুখী হও, এগুলো এবং ওয়ার্নিং। এটা সবার জন্য ওয়ার্নিং। এবং যারা বেঁচে গিয়েছেন তারা আল্লাহর, যদিও তারা আপাতদৃষ্টিত আহত হয়েছেন, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, বড় বিপর্যয় থেকে তারা বেঁচে গিয়েছেন, নতুন একটা জীবন আল্লাহ তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। এই জীবনটা যেন সে কাজে লাগায়, জি, যে আখিরাতের জন্য তারা যেন মনে করে যে এটা আল্লাহ ফিরিয়ে দিয়েছেন আল্লাহর কাজ করার জন্য, এবং এই থেকে আমাদের সবাই লেসন নেওয়া দরকার। পুরো দেশবাসীকে, মুসলিম জনগোষ্ঠীকে সবাই লেসন নেওয়া দরকার, যাতে আমরা আল্লাহ অভিমুখী হই। অবশ্যই। জি, আমরা একটা ছোট্ট প্রশ্ন নিব এসএমএস থেকে। প্রশ্নটি চিরং থেকে একজন পাঠিয়েছেন, নাম উল্লেখ করেননি। তিনি বলেছেন, সন্তান যদি নাস্তিক হয় তাহলে এর জন্য কি তার পিতামাতাকে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে? অবশ্যই জবাবদিহি করতে হবে, কারণ পিতামাতার দোষেই নাস্তিক হয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, সহিহ বুখারী হাদিস, যে প্রত্যেক শিশু ইসলামের উপর জন্ম লাভ করে, ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার মা বাবাই তাকে হয় ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজারী বানায়, অথবা নাস্তিক ইত্যাদি, যেগুলো এগুলো একই কথা, কাফের বানায়, নাস্তিক বানায়, মুশরিক বানায়। তাহলে মা বাপকে দোষ আরোপ করা হলো। তাহলে মা বাপের দোষের কারণে, কুশিক্ষার কারণে, বা তার শিক্ষা অবহেলার কারণে, তাকে আল্লাহর পরিচয় জানিয়ে না দেওয়ার কারণে সে যদি নাস্তিক হয়, বেঈমান হয়, অবশ্যই মা বাপ দোষী। এবং সূরা হামিম আস-সাজদার মধ্যে যেটা আল্লাহ বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সংক্ষেপে আল্লাহ জিন আর মানুষের ওই দুই শ্রেণীকে আমাদেরকে দেখিয়ে দেন যারা দুনিয়াতে আমাদেরকে বিভ্রান্ত করেছিল, গোমরাহ করেছিল। আজকে ওদেরকে পেলে পায়ের তলায় পিষ্ট করব, ওদেরকে দেখিয়ে দেন। মা বাবা প্রথম শিক্ষক, তাদের বিশাল দায়িত্ব। বিশাল দায়িত্ব। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আবারও আমাদের শোক সন্তপ্ত সকল ভাই বোনদের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি। পুরো জাতির সাথে আমরাও তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি। আমাদের সকল দর্শক ভাইদেরকে
এবং সকল মুসলিম নর নারীকে যে যেভাবে পারি তাদের পাশে দাঁড়ানোর জন্য, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি। আল্লাহ আমাদের আপনাদের সবাই সহায় হন এবং নিহত যে সমস্ত ভাইরা গিয়েছেন তাদের সহায় হন, তাদের মাগফিরাত কামনা করছি। যারা আহত তাদের চিকিৎসা এবং যাবতীয় দায়িত্ব পালনে আমরা যেন এগিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবার আমলকে কবুল করুন। আজ এ পর্যন্ত কামনা রেখে এবং দোয়া রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। তুমি রাহিম, তুমি কারীম, পাবো কি আজ তোমার রহমত।